হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু ফাহমিদা ফ্যামিলি টাইম। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। খুব বৃষ্টি আজকে আর প্রচুর বাতাস, একদম বৃষ্টি যাচ্ছে আর আসতেছে বারবার। তো কিছুক্ষণ পর পর আবার বৃষ্টি থেমে যায়, একটু রোদ ওঠে। তো আজকে আমার হেল্পিং হ্যান্ড অনেক কাপড় চোপড় ধুয়েছে, কারণ দুদিন পর্যন্ত অনেক কাপড় চোপড় জমা হয়ে আছে। এখন আমি ধোয়ার পর তো কিছুক্ষণ অনেক হয়ে গেলাম যে কীভাবে শুকাবো এগুলা, কারণ এত বৃষ্টি হচ্ছে বারবার। আমি জানালা লাগাচ্ছি আর খুলতেছি, জানালা লাগাইতেছি আর খুলতেছি, আমার হাত ব্যথা হয়ে গেছে। তো ওয়েদারও দেখেন কেমন গ্লুমি ভাব একটু। তো এখন কিছু করার নাই, সকাল থেকে ব্যস্ত আছি। আর আমাদের মেহমান আসবে, এটা হলো কোরবানের দাওয়াতের মেহমান। তো সবাইকে, আম্মাকে, আমার ভাইয়ের বউকে, আমার মেজো বোনের ফ্যামিলি, এখানে আমরা চার ফ্যামিলি একত্র হব আজকে আমার বাসায়। তো সবাই আসবে আর সকাল থেকে আমি একটু ব্যস্ত। আর এদিক থেকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে, ওগুলো একটু দেখাই। এখান থেকে আমি বড় বড় বেছে বেছে একটু ভাজার জন্য নিয়ে নেব, আরগুলা তরকারির জন্য কুটে কুটে রাখবো। কিন্তু এখন আজকে করব না, শুধু আজকে একটু ধুয়ে বড়গুলো বেছে আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব। কারণ আজকে গতকাল থেকে আমি আর সামান্ত একটু রান্না বাড়া নিয়ে ব্যস্ত। এদিকে শক্ত মুরগি, গত রাত্রে শক্ত মুরগি জাহাঙ্গীরিয়াতে কিনে নিয়ে আসছি। আর গরুর মাংস তো আছে বাসায়, গরু মাংস নিয়ে আসছি, ওগুলো আবার প্রসেসিং করে রাখছি একটু কষাই। আর মেহমান আসতেছে, চলে আসছে অলরেডি। তো ওনাদের জন্য ট্যাঙ্কের শরবত আর গরম গরম সিঙ্গারা নিয়ে আসছে। তো এগুলো ওনাদেরকে নাস্তা দেবো, কারণ এখন দুপুরের টাইম, এখন আর বেশি ভারী কিছু দেবো না। তো এদিক থেকে আমাদের রান্না প্রায় শেষ, কারণ গত রাতে মুরগি আর গরুর মাংস অলরেডি কষানো হয়ে গেছিলো, আর আজকে বাকিটা প্রসেসিং করতেছি। আর এখানে এই পর্যায়ে আমি পোলাও চালের মধ্যে একদম ভালো করে ভেজে তারপরে পানি অ্যাড করে দিলাম। সামান্য পোলাও রান্না করতেছি। ওরা বারবার বলতেছে যে কোনো মাছ মাংস খাবে না, কারণ কোরবান গেছে, বেশি দিন হয় নাই যে সবাই খাবে, সাদা ভাত খাবে। তো আমি একটা বড় পাতিলে করে এখানে ভাত রান্না করতেছি, সাদা ভাত, আর পোলাও করলাম। যদি ছেলেরা তো খাবে সবাই, তো এখানে ভাগনারা তো আছে সবাই, ওরা খাবে। আর এদিক থেকে আমার বাসায় যত দাওয়াত দেখবেন, সব দাওয়াতে একটা শুটকি থাকে। তো এটাও লোটে শুটকি ভুনা করছি। আর এদিকে লাল যে শক্ত মুরগিগুলো আছে, লেয়ার মুরগি, ওটা একটা ভুনা করলাম, এটা একটু বড় সাইজ। আর এদিক থেকে ডিম ভুনা। তো আমরা আসলে আজকে প্রায় 13 জনের মতো আছি খাবো এখানে। আর ওই যে চিংড়ি নিয়ে আসছিলো, চিংড়ি থেকে বেছে বেছে চিংড়ি ভাজি করলাম। তো এই যে সাধারণ রান্না আর কি। আর এদিকে হলো গরুর মাংস। তো এখানে প্রায় 2-2.5 কেজির মতো গরু মাংস আছে, ওটা আলু দিয়ে রান্না করলাম, একটু ঝাল করে ঝোল করে। তো খুবই মজা হয়েছিল কিন্তু। আর আজকে বেশিরভাগ রান্না সামান্তাই করছে, আমি ছিলাম সামান্তার ওকে হেল্প করছি সব কিছুতে। আর এটা হলো পুঁই শাক ভাজি। তো টুকিটাকি করে অনেক আইটেম করা হয়েছে। তো সবাই বলতেছে যে আমরা মাংস খাবো না। আমি বলছি না, তোমাদের আজকে শাক আর চিংড়ি মাছ দিয়ে ভাত খাওয়াবো। আর এদিক থেকে সালাদ, কোক, পেপসি সব নিয়ে আসা হয়েছে। সরি, আমরা তো কোক খাই না অনেক দিন থেকে, আমরা পেপসিই খাই। তো পেপসিটা নিয়ে আসা হয়েছে। আর এদিক থেকে সবাই বসে গেছে। তো আমি বললাম যে ডাইনিং টেবিলে জায়গা হবে না, কেউ সোফাতে, কেউ ডাইনিংয়ে, কেউ আমার খাটে, কেউ আবার বাসার ফ্লোরে, যে যেখানে পারতেছে। আমি বলতেছি অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি সবাই বসে যাও। তো সবাই একদম বসে গেছে, হাতে হাতে নিয়ে নিয়ে সবাই খাইতেছে। এখানে আমি কোনো কিছু বাড়ি নাই, শুধু উপরে একটু দিয়েছি আমাদের জন্য টেবিলে, আর সব কিছু নিচে পাতিলে করে দিয়ে দিয়েছি, যার যেটা লাগবে একদম। আমি বলছি বুফের মতো খাও। আর খাওয়া দাওয়া শেষ। এদিক থেকে আমার বাপজান যত দুষ্টামি আর কি, আপেল খাইতেছে, দেখেন কত রকমের দুষ্টামি করা যায়, সব জানে মাশাল্লাহ। খাওয়া দাওয়া নাই, সারাদিন শুধু পণ্ডিতি। তো আমাদের মেহমানরা আজকে রাত্রেও থাকবে, তো রাত্রেও সেম ভাত খাবে আর কি। তো রাত্রেও সেম ভাবে ওরা খাই দেয়, সবাই চলে গেছে। আর আমার মেজো বোন ছিল। আর এদিক থেকে এটা হলো আজকের হলো সামান্তা করতেছে যে সাসলিক বানাবে। তো আমি বললাম ভিডিওটা একটু শেয়ার করি। এদিক থেকে সয়া সস, টমেটো সস, ওয়েস্টার সস, গোলমরিচ, যদি কেউ বানাতে চান এই রেসিপিটা দিয়ে করতে পারেন। আমি অনেকবার করেছি, এখন আজকে সামান্তা করতেছে। তো দিয়ে দিলে একটু মরিচের গুঁড়ার সাথে জিরা, ধনিয়ার গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ। এখানে লবণ কম দিতে হবে, যেহেতু এখানে 3টা সস দেওয়া হয়েছে।
তো এখানে হলো এটা হলো তান্দুরি মশলা, সামান্য একটু তান্দুরি মশলা বাসায় তো সবসময় থাকে, যেহেতু এটা সাসলিক বানিয়ে মানে অল্প তেলের মধ্যে এটা তান্দুরি মতো করা হবে, তো ওই জন্য দেওয়া হয়েছে আর কি। তো অয়েস্টার সস আর একটু দিয়ে দিলাম। তো এখন এই 3 রকমের সস দিয়ে আর বাকি মশলা দিয়ে বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এখন এটা ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব। আর এটা আমি সবসময় এভাবে করে কিন্তু চিকেন বলেন আমার বাসায়, তারপরে চপ এটা সেটা আমি কিন্তু মেখে রেখে দিই, যখন হুট করে মেহমান আসে তখন ভেজে দেওয়া যায়। কারণ আমরা তো সবাই মানে ঢাকাতেই থাকি, আমাদের আত্মীয় স্বজন তো অনেক সময় হুট করে মেহমান চলে আসে, এটা কিন্তু অনেক সাশ্রয় হয়। নিজেরা যদি একটু কিছু ইয়ে করে মানে মেখে রেখে দিতে পারেন, মানে হাতের কাছে হাতের নাগালে থাকলে ঝট করে মানে ইয়ে করে অল্প টাইমে সব কিছু করা যায়। তো এদিক থেকে আমি সামন্তা বলতেছে তুমি একটু খাও। তো ওদিন যেদিন বানাইছে দিনই মানে সকালে 2টা করছে, আমি বলতেছি ঠিক আছে এখন একটু দাও আমাকে তাহলে। তা আমি আর সামন্তা খাবো, তো ও বলতেছে আমি একটা খাবো, তাহলে তুমি 2টা খাও। তো এখন আমার জন্য আবার প্রসেসিং করতেছে। তো ওদিন জয় বিজয় ছিল, ওদেরকেও দিছে বানাই আর কি। ও বারবার এগুলো কেটে ফ্রিজে রেখে দেয়, আর ডিপ থেকে বের করে একটু সামান্য ওভেনে দিয়ে সাথে সাথে আবার ভেজে দেওয়া যায়, সুবিধা হলো আর কি। তো একেবারে সহজ, যদি মাংসটা কিপ করে কেটে আপনি মশলা মেখে রেখে দেন, আর একটা ক্যাপসিকাম গাজর বাসায় এখন সবারই থাকে আমি জানি, তো এটা দিয়ে ঝটপট করা যায়। আপনি যদি অন্য সবজি অ্যাড করতে চান তাও করতে পারেন। তো এগুলো কিন্তু সব কিছু মানে সবার বাসায় থাকে। তো যাক, এখন সামান্তা এগুলো সব কিছু কাঠিতে পড়তেছে, তারপরে এগুলা সে আমাকে ভেজে দেবে। তো সাসলিক যদি কারো পছন্দ এই রেসিপিটা দেখে করতে পারেন, খুবই মজা হয়েছে, খুবই ভালো লাগছে। তো এগুলো আবার গ্রিল করলেও মজা, যেহেতু আমার কাছে গ্রিল নাই, আমি সবসময় ফ্রাই প্যানে ইয়ে করি, একটু হালকা তেল দিয়ে এগুলা ভেজে নিই। এটা কিন্তু আবার একটু মানে ঢাকনা দিয়েও আবার ঘুরে রাখতে হয়, না হলে কিন্তু ভিতর থেকে একদম ভালো মতো কুক হবে না। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু ভালো মতো কুক হয়, আর উপর থেকে একটু যদি পোড়া পোড়া ভাব আসে খেতে কিন্তু দারুণ মজা। তো এদিক থেকে সামান্তা সব 3টায় ভরে ফেলছে, আর বাকিগুলো বলছে আমি রেখে দাও, মেহমান আসলে দেওয়া যাবে। তো আমার জন্য এটা ভাজি করতেছে, ও একটু তেল দিয়ে দিল আর সাথে একটু ঘি দেবে, বলতেছে মা একটু ঘি দিই, ঘি দিলে তোমার কাছে খেতে ভালো লাগবে। তো বুড়ির জন্য সব সময় ঘরের মধ্যে ঘি 2টা আনি রাখি, তারপরে যত রকমের মশলা আছে সব কিছু একটু একটু করে রাখি, কারণ ও একটু একটু করে সব কিছু রান্না করতে চায়, এটা সেটা বানাইতে চায়। তো আমি বলি, আর এখন মেয়েরা তো ইউটিউব দেখে দেখে এটা সেটা সব পারে। তো আমার বুড়িকে কিন্তু আমার সব রেসিপিগুলো ফলো করে, কারণ আমাকে আবার বলে কোনো কিছু রান্না করার সময় মা এটা কীভাবে করবো, এটা কীভাবে করবো। তো এটাও আমার রেসিপি ছিল, এটাও কিন্তু আমার বুড়ি সব আস্তে আস্তে আয়ত্তে আনতেছে ইনশাল্লাহ। তো সব পারবে ভবিষ্যতে, আমি দোয়া করি। তো এখন এটা ভেজে নেওয়া হচ্ছে, এটা কিন্তু হাই হিটে দেওয়া যাবে না, একদম লো ফ্লেমে ভাজতে হবে, আর বারবার উল্টিয়ে পাল্টে দেওয়া লাগবে। আর কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে একদম ভালো মতো কুক হয়ে যাবে, মানে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে লো ফ্লেমে, তাহলে ভালো মতো কুক হয়ে যাবে। তো এটা হয়ে গেছে প্রায়, আর একটু উল্টে পাল্টে সামান্তা নামিয়ে নেবে, তারপরে আমাকে সার্ভ করবে আর কি, আমি খাবো। আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, সব সময় সবাই বলেন এটা সেটা দেখাই, কিছু খাওয়াতে পারি না, আসলে সত্যি আফসোসের কথা। তো আর এটা এখন খাবো সামান্তা যখন দিবে। আর এদিক থেকে আজকে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, আমি ঈদে আসলে কি কি গিফট পেলাম। আমার ভাই আমার জন্য 5,000 টাকা দিছিল, মানে কিছু কেনার জন্য, আমাদের সব বোনকে দিছে, তা আমাকেও দিছে। আমি অনেক চিল্লাফাল্লা করছি যে ঈদে এত কিছু দিলে এখন আবার কেন টাকা দিছো। তো ভাইয়ের টাকা দিয়ে আমি কি কি কিনলাম। আর আমার বুড়ি যে ঈদে কোরবানে যে পাইছে, সালামি পাইছে, ও অনেক টাকা হয়েছে, বুড়ির গরমে টিকা যায় না এরকম। এখন কি করবে না করবে, আমাকে বলতেছে তোমার জন্য সারপ্রাইজ আছে। তা আমি বলছি খবরদার আবল তাবল কিছু কিনবা না, কিন্তু আমার সব আছে। তারপরে কি আমার কথা শুনে অনলাইন থেকে এটা সেটা, তারপরে আবার আমাকে না বলে আড়ংয়ে গেছে, আড়ং থেকে তারপরে আবার মার্কেট থেকে যায়া ও আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে, ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এদিক থেকে আমি সাসলিকগুলো খাচ্ছি, খুবই মজা হয়েছিল মাশাল্লাহ।
আর এদিক থেকে আমি দেখাই আমার বুড়ি আমাকে কি কি গিফট দিচ্ছে। আর এখানে আমি আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি, এক জোড়া কানের দুল আর এক জোড়া চুড়িও নিয়ে আসছিল আমার জন্য, ওটা দেখাইতে পারি না, আসলে ভুলে গেছি, কত কিছু আর মনে থাকে। তো এটা আড়ং থেকে ব্যাগ নিয়ে আসছে ভাই। আড়ংয়ের অবস্থা তো বুঝেন, একটা ট্যাগ লাগাই দেয় দামের। আমার কিছুক্ষণ মাথাও ঘুরাইছে দাম শোনার পরে। তো যাক, এটা নিয়ে সবাই আরও হাসাহাসি করছে আমাকে নিয়ে। এটা অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছে ব্যাগটা। এর আগেও আমি এখন যে ব্যাগটা খুবই ব্যবহার করি, ওটা আমার বুড়ির উপহার দেওয়া। আমার ছেলে মেয়ে আমাকে কিন্তু অনেক কিছু দেয়, কিন্তু সামানটা বেশি দেয়। শান্ত হয়তো টাকা পাঠাই দেয়, বা আগেও অনেক সময় বলতো মা এটা যাই কিনে নিয়ে আসো, ও তো আসলে বুঝে না। কিন্তু আমার বুড়িটা কিন্তু সব সময় আমাকে মাদার্স ডেতে বা আমাকে আমাদের নারী দিবসে সবসময় একটা না একটা আমাকে গিফট দেয়, এটা আমাদের সবাই জানে। আর এই হলো শাড়িটা, এখানে এটা হলো জামদানি শাড়ি। আমার কিন্তু সাদা শাড়ি লাল পাড়ের ছিল, কিন্তু জামদানি সাদা আর লাল ছিল না। তো বুড়ি দেখেন, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর শাড়ি, আমার খুবই পছন্দ হয়েছে। এটা কেন গোলাপি লাগতেছে জানি না, এটা কিন্তু সাদা আর লাল, মানে লালের মধ্যে একটু মেরুন কালার দেয় ওরকমের মধ্যে জামদানি শাড়িটা। পুরা শাড়িতে কাজ করা, 12 হাত শাড়ি প্লাস ব্লাউজ পিসও আছে। তো এগুলো আমাকে বুড়ি গিফট করছে আর কি, এক জোড়া কানের দুল আর এক জোড়া চুড়ি, ওটা আসলে দেখাইতে পারি নাই। তো গিফটগুলো কেমন হলো কমেন্টস করে জানাবেন। এগুলো আমাকে বুড়ি দিছে, ঈদের টাকা জমাই আমাকে এটা গিফট করছে। তো আমি অনেক দোয়া করি আমার বুড়ির জন্য, আমাকে রান্না করে খাওয়ায়, নাস্তা বানাই খাওয়ায়, আমার কত মানে খেয়াল রাখে, ওষুধ খাওয়ায়, চোখে ড্রপ দিয়ে দেয়, তারপরে কত কিছু করে। আবার দেখেন আবার গিফটও দেয় মাঝে মাঝে। তো আমার ভাইয়ের টাকা দিয়েও আমি কিন্তু অনেক কিছু কিনছি। তো এখান থেকে এখন আপনাদেরকে দেখাবো এই 3 পিসগুলো হলো পাকিস্তানি 3 পিস। এটা আমি একটা কিনতে গেছি, পরে দেখলাম যে না দুইটা আছে একই রকমের। তো আমি আমার মেয়ের জন্য একটা কিনলাম, আমার জন্য একটা কিনলাম, আর চুন্ডির একটা 3 পিস নিচ্ছি ভাইয়ের টাকা দিয়ে। এই 3টে 3 পিস কিনছি, একটা সামান্তার জন্য আর 2টা আমার জন্য। তো ভাই দেখলে খুশি হয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো বললেন সবাই আমাদের কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।